আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, ৭১ নম্বর ভিডিও ক্লিপে আমরা জানবো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত জীবন। তার নাম মুসআব ইবনে উমাইর ইবনে হাশিম বিন আব্দুল মানাফ ইবন আব্দুদ্দার ইবন কুসাই ইবনে কিলাব আস-সাইয়্যিদ আশ-শহীদ আস-সাবিক আল-বাদারি আল-কুরাশি, এটা তার পুরো নাম। তিনি ছিলেন, তাকে উপনাম ছিল আবু আবদুল্লাহ। বদরের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। প্রসিদ্ধ ঘটনা, তার শাহাদাতের ঘটনা, কঠিন করুণ অবস্থা। তার বিশেষ ফজিলত হলো তিনি ইসলামের প্রথম যারা ইসলাম গ্রহণ করছে তাদের গ্রুপের মধ্যে তিনিও আছেন। আবু ওমর বলেন যে তিনি পূর্বে যারা ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে ছিলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি হিজরত করেছেন হাবাসায়, অথবা মক্কায় চলে আসেন, এসে আবার মদিনা হিজরত করেন, বদরের যুদ্ধে শরীক হয়েছেন। এবং বদরের যুদ্ধেই তিনি শহীদ হয়েছেন এবং তার হাতেই ছিল ঝান্ডা, ইসলামের ঝান্ডা উড্ডীন করে তিনি শহীদ হয়েছেন। খব্বাব ইবনে আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এটা সহিহ বুখারী হাদিস 4082। তিনি বলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। এই জন্য আমাদের মধ্যে কেউ কেউ চলে গেছে যারা আল্লাহর জন্য হিজরত করেছিলেন, তাদের কেউ কেউ চলে গেছেন, কিন্তু ইসলামের বিজয়ের কোনো কিছুই, বিজয়ের পরে যে গনিমতের মালের কোনো কিছুই তিনি অংশ ভোগ করতে পারেননি। আল্লাহর জন্য যুদ্ধ করেছেন, হিজরত করেছেন, যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেছেন। এবং তাদের মধ্যে অন্যতম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে অন্যতম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যুদ্ধ করেছেন, হিজরত করেছেন, শহীদ হয়ে গেছেন। তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। তিনি বদরি সাহাবা ছিলেন, আমি কারেকশন করছি, বদরি সাহাবা ছিলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। তিনি একমাত্র সামান্য চাদর ছাড়া কিছুই রেখে যাননি, যেখানে নকশা করা ছিল সাদা এবং কালোর, এবং শর্ট একটি চাদর। তার মাথা ঢাকলে পা বের হতো জানাজার আগে, এবং পা ঢাকলে মাথা বের হয়ে যেত। এই শর্ট চাদরে তাকে জানাজা পড়ানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ঢেকে দাও এবং দুই পায়ের উপরে ইজখির নামক, ইজখির যেটাতে ঘর বানাতেন সেই যুগে, এই ইজখিরের পাতা দুই পায়ের উপর দাও। সহিহ বুখারী হাদিস। এই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12 জন নকিব এর সঙ্গে পাঠিয়েছিলেন। উকবাউলাতে বায়াত করেছিলেন। 12 জন নকিবের মধ্যে তিনি একজন ছিলেন, যাদেরকে বায়াত করেছিলেন। তিনি মানুষদেরকে, যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে দিন শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। এবং তাকে মদিনার কারি বলা হতো, কোরআনের কারি। এবং তিনি প্রথমে জুমা মদিনায় কায়েম করেছেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআদ ইবনে সাদ ইবনে মুআদ, এই দুই সর্দার তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। এগুলো উল্লেখ করেছেন উজদুল গাবা কিতাব ইবনে আসির 4 নম্বর খণ্ড 134 পৃষ্ঠা। সহিহ বুখারী হাদিস 1275। ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন,
যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবার একজন, তিনি খানা নিয়ে আসলেন, রোজা অবস্থায় ছিলেন এবং বলেন যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, তিনি আমাদের চেয়ে উত্তম ছিলেন। তিনি তার চাদরে তাকে কাফন দেওয়া হয়েছে, মাথা রাখলে পা থাকতো না, পা থাকলে মাথা রাখতো না, শর্ট চাদর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী চাচা, শহীদ হয়ে গেছেন, তিনি আমাদের চেয়ে উত্তম ছিলেন। অতবার আমাদের কাছে দুনিয়া আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, রিজিক প্রশস্ত করেছেন। আমাদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছেন এবং ভয় পাচ্ছি যে আল্লাহ তাআলা আখিরাতের পুরস্কার আমাদেরকে দুনিয়া দিয়ে ফেলছেন কিনা, এই ভয় পাচ্ছি। অথবা তিনি কান্না শুরু করলেন এবং খাদ্য আর খেলেন না, খানা খেলেন না। তিনি বলছেন আব্দুর রহমান তার চেয়ে উত্তম ছিল কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ইবনে ইসহাক মাগাজিতে উল্লেখ করেছেন যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারাদার ছিলেন। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়, শহীদ করে দেয়। ইবনে কুমআ নামের লাইসি, সে মনে করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছেন, মহানবী কিন্তু শহীদ হয়েছেন মুসআব ইবনে উমাইর, মহানবীকে রক্ষা করেছেন, তিনি ঢাল হিসেবে ছিলেন। অথবা কুরাইশের কাছে গিয়ে বলে যে আমি মুহাম্মদকে হত্যা করেছি। পরবর্তীতে এটা ভুল প্রমাণ হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু যখন শহীদ হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝান্ডা, তার হাতে ঝান্ডা ছিল ইসলামের ঝান্ডা, মুসআব ইবনে উমাইর ঝান্ডা উড্ডীন করে শহীদ হলেন। অথবা ঝান্ডা, ইসলামের ঝান্ডা আলী ইবনে আবি তালেবকে দিলেন। অনেক বেশি ফজিলত মুসআব ইবনে উমাইর, ইসলামের শিক্ষক, মুআল্লিম। এতটুকু শেষ করছি আমরা তার জীবনীতে। এই কথাগুলো সিয়ার আলাম নুবাল্লাহ হাফেজ যাহাবী উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 145, আলী সাহাবা ইবনে হাজারের উল্লেখ করেছেন 3 নম্বর খণ্ড 421 থেকে 22 পৃষ্ঠা, উসদুল গাবা ইবনে আসিরের 5 নম্বর খণ্ড 181 থেকে 84 পৃষ্ঠা, এবং আবু নাঈম উল্লেখ করেছে হিলিয়াতুল আউলিয়াতে 1 নম্বর খণ্ড 106 থেকে 8 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।